4 সপ্তাহের মধ্যে জয়ন্ত সিং এর অবৈধ এই বাড়ি ভেঙে ফেলার জন্য বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপর কেটে গেছে 3 দিন, কিন্তু আড়িয়া তবে জয়ন্ত সিং এর অবৈধ এই বাড়ি ভাঙার জন্য এখনো কোনো পদক্ষেপ করতে পারল না তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা। উল্টে বাড়ি ভাঙতে এবার কলকাতা পুরসভার সাহায্য চাওয়ার কথা জানালেন তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যান। যাদের নিয়ে কাজ করব, যেখানে অর্থনৈতিক ব্যাপার আছে, সেখানে একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটাকে না মানিয়ে আমি তো কাজ করতে পারবো না। গড়িমসি না, নিয়মটাকে মেনে চলার জন্য যে সময়টা লাগছে সেটা আমার জন্য নয়, নিয়মটা মানার জন্য। অতীন ঘোষকে বলে এলাম, ডেপুটি মেয়র, আমি তাকে অনুরোধ করলাম আমাদের একটা ভালো দিয়ে দাও, যারা এইসব ভাঙাভাঙি করে আর কি। যারা কামারহাটিতে জয়ন্ত সিং এর এই প্রাসাদোপম বাড়ি ভাঙতে ইতিমধ্যেই বিপাকে পড়েছে কামারহাটি পুরসভা। গত শুক্রবার এই বাড়ি ভাঙার জন্য দরপত্র চাওয়া হলেও এখনও পর্যন্ত কোনো সংস্থা দরপত্র জমা দেয়নি। পুরসভা সূত্রে জানানো হচ্ছে যে আগামীকাল অর্থাৎ সোমবার দরপত্র জমা পড়তে পারে। আর এই প্রেক্ষাপটেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। ভাঙবে না তো, জয়ন্ত সিং ভোট লুট করে। মমতা ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভের কাউকে মানে না। পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোনো রায় মানে না। হাইকোর্ট যদি মুখ্য সচিব আর পুলিশ কমিশনার আর কামারহাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায়, জব্দ হয়ে যাবে। কোর্ট যখন অর্ডার দিয়েছে সেটাকে রূপায়িত করার দায়িত্ব কোর্টের। আদালত ব্যবস্থা নিক, যে কোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে। সেটা এত অস্থির হবার কিছু নেই, এতদিন তো চলছিল, কেউ তো কিছু করেনি। এত বড় রাজপ্রাসাদ জয়ন্ত সিং তৈরি করলো, পুরসভা জানতে পারলো না, এটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। করে থাকলে ত্রুটি হয়েছে, ব্যবস্থা নেবে। ঘাটালের দুধ বিক্রেতা থেকে জয়ন্ত হয়ে উঠেছিল কামারহাটির জায়ান্ট। তৃণমূলের নেতাদের সঙ্গে ছবি, এলাকায় অপরিসীম দাপট, তালিবানি অত্যাচার, অকথ্য নির্যাতন। তবে সব থেকে বেশি যেটা নজর কেড়েছিল তা হলো কামারহাটিতে জয়ন্ত সিং এর এই জায়ান্ট হাউস, যা অবৈধ বলে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অনেকেই প্রশ্ন তুলছেন, চোখের সামনে বেআইনি অট্টালিকা তৈরি হলো আর পুরসভা কিছুই টের পেল না, আর কোর্টের নির্দেশের পরই বা কেন এখনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমি তো বুঝতে পারছি না যে ভাঙতে পারবে না কেন। কাজটা তো শুরু করতে পারতো, লোকে বুঝতো যে কাজটা শুরু হয়েছে। এগুলো একটা অজুহাত। অন্যদিকে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান। যারা বলছে গড়িমসি করছে, যেসব এজেন্সি এসব বাড়ি ভাঙে, তারা দয়া করে কয়েকজনকে পাঠিয়ে দিক আমার কাছে, তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। যারা যারা দেখে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে দরপত্র দিতে, তারা এখনো একটাও দেয়নি। সূত্রের খবর, সোমবার বাড়ি ভাঙার জন্য একটি সংস্থার দরপত্র দেওয়ার কথা রয়েছে। সমীরণ পাল ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।